আমরা মরতে প্রস্তুত। দাবি যদি পূরণ না হয় আমি তাদেরকে বলবো দুটো ভাগে আমাদেরকে আপনারা পাবেন, হয় বিজয় মিছিলে না হয় লাশের মিছিলে। আপনারা হয় বিজয় মিছিলের জন্য প্রস্তুতি নেবেন অথবা আমরা সাদা কাফন পরে যখন মরে যাব আমাদের লাশ নিয়ে আপনারা যাবেন, আদার আমরা রাস্তা ছেড়ে যাচ্ছি না। তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আমরা কেন চাই, বারবার কেন 7 কলেজের সাথে আমরা যুক্ত হতে চাই না? আমাদের নেই ইন্টারমিডিয়েট, নেই ডিগ্রি, যতটুকু পড়াশোনা হয় সবগুলোই হচ্ছে ভার্সিটি লেভেলের পড়াশোনা। তাহলে শুধুমাত্র কলেজ নামটাই কেন থাকবে? এবং অন্যান্য জায়গায় যদি আমরা লক্ষ্য করি, সারা বাংলাদেশে ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন জায়গায় নামে বেনামে বিশ্ববিদ্যালয় দিয়ে রেখেছে, তাদের কাঠামোগত নেই কোনো দিক, নেই কোনো একটা বসার মতো জায়গা, নিজস্ব বিল্ডিং না থাকার কারণে অন্য জায়গা থেকে তারা দাঁড় করে সেখানে পড়াশোনা করাচ্ছে। আমাদের অবস্থান দেখুন, 35,000 শিক্ষার্থী হেসে খেলে এখানে পড়াশোনা করতে পারছে। তাহলে রাষ্ট্রের সমস্যাটা কোথায় আমাদের বিশ্ববিদ্যালয় দিতে? এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়ার ভেতর সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে তিতুমির কলেজে। এই 35,000 শিক্ষার্থীর জন্য যতটুকুন আমাদের আবাসন দরকার, আমাদের পড়ার পরিবেশ দরকার, বিশ্ববিদ্যালয় হলে সেটি ফুলফিল হবে। এখন একটি ক্লাসে 400 থেকে 500 স্টুডেন্ট পড়াশোনা করছে, যখন বিশ্ববিদ্যালয় হবে আসন সংখ্যা সীমিত হবে এবং এখানে মানসম্পন্ন একটা শিক্ষার ব্যবস্থা হবে। আমাদের একটি ল্যাব নেই, উন্নত মানের ল্যাব নেই, ভালো মানের লাইব্রেরি নেই, আমাদের পড়ার মতো ভালো পরিবেশ নেই। যখন বিশ্ববিদ্যালয় হবে এতগুলো শিক্ষার্থীর জীবন মানোন্নয়ন হবে। এবং বিশেষ করে ঢাকা উত্তরে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, সাধারণ, যেখানে আমরা যারা গরিবের সন্তান, বাবা কৃষক, গ্রাম থেকে উঠে আসা, তারা পড়াশোনা করার জন্য আমাদের একটা উন্মুক্ত দ্বার তৈরি হবে। যে বৈষম্য শিকার আমাদের সিনিয়ররা হয়েছেন, আমরা হচ্ছি, আমাদের অনুজরা যেন এই বৈষম্যের শিকার না হয়, এই কারণে আমাদের আন্দোলন এখনো জারি আছে এবং দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এটা চলবে। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না, চলবে না, চলবে না। শিক্ষা নিয়ে বাণিজ্য 1 2 3 4 সব শালারা বাদ পার। তিতুমির ভার্সিটি, তিতুমির ভার্সিটি, মহাখালী চাই কি? তিতুমির ভার্সিটি দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত।